ভগবানপুর বিধানসভা এলাকার শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের চ্যাঙাবেড়িয়া গ্রামের দীর্ঘ পথ প্রায় 20 বছর ধরে অবহেলিত। এই রাস্তাটি কয়েক হাজার গ্রামবাসীদের কাছে প্রধান রাস্তা। স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার, হাট, প্রশাসনিক কাজকর্ম থেকে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। ভোট আসে, ভোট যায়, নেতাদের প্রতিশ্রুতি থাকে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। ক্ষুব্ধ গ্রামবাসীরা অবরোধ বিক্ষোভ বারে বারে দেখিয়েছেন, তাতেও কোনো কিছু হয়নি। শেষমেশ কাদা রাস্তায় ধান চারা থেকে কচু গাছ, কলা গাছ রোপণ করে বিক্ষোভে সামিল হয়েছেন। দোলনায় করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় গ্রামবাসীদের কাছে আর কিছু নয় বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। পরিস্থিতি খুব জটিল অবস্থা, মানুষ স্বাভাবিকভাবে হেঁটেই যেতে পারবে না। আপনি যে বলছেন দোলায় পেশেন্ট নিয়ে যাবে, দোলায় পা টিপ নিলে তো নেবে কে আছে? কাদের বাড়ির ছেলে আছে যে দোলা থেকে নিয়ে যাবে? কাদের বাড়ির ছেলে আছে নিয়ে যাবে? এখন বাড়িতে ছেলেরা আছে, পেশেন্ট বাড়িতেই মারা যাবে, গাড়ি তো ঢুকবে না। আমাদের লেবারও নিয়ে যাওয়ার খুবই সমস্যা। রাস্তা দিয়ে কিভাবে যাচ্ছি? এইভাবেই যাচ্ছি, হেঁটে যাচ্ছি। বৃষ্টি হলেই তো বলছি 1 ঘন্টা রাস্তায় 2 ঘন্টা লাগছে। আর ওইখানে মানে ডিউটিতেও ঠিক মতো কি পরিষেবা দিতে পারবো? যেটা সাইকেল করে আমরা যাব বা গাড়ি পথে যেতে পারবো, সেখানে কি আমরা ঠিকঠাক ডিউটি দিতে পারছি? কিন্তু সেটা তো উপরমহল বুঝছেন না। উপরমহল কি ভাবছেন? আমার নাম শ্যামলী মান্না। আমাদের রাস্তাঘাটের অবস্থা তো দেখছেন, আজকে দীর্ঘ 17 বছর একটা রুগী অসুস্থ হলে ডাক্তার আস্তে আস্তে রুগী মারা যায়। ছেলে মেয়েরা তো কেউ স্কুলে যেতে পারছে না। আমরা যে লক্ষ্মী ভান্ডারে রাস্তা মেরামত করি, 7 দিন 8 দিন করে হাতের পয়সা দিয়ে রাস্তা তুলি, সেই রাস্তাকে দেখি করে টাকা তোলা হয়। আমাদের লক্ষ্মী ভান্ডারের দরকার নেই, আর কিছুই দরকার নেই, আমাদের রাস্তাটাই দরকার। আমাদের শাসক কর্তার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আমরা কি লক্ষ্মী ভান্ডার খেয়ে বাড়িতে স্ট্রোক অ্যাসিড হয়ে পড়ে থাকবো? আমাদের দরকার ডাক্তারের, আমাদের দরকার ব্যাংক ব্যালেন্স, আমাদের দরকার হসপিটাল, আমাদের সেগুলোই চাই। আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমাদের লক্ষ্মী ভান্ডার লাগবে না। আমাদের বাচ্চার শিক্ষার প্রয়োজন, শিক্ষায় বাচ্চা স্কুলে যেতে পারে না, মানে একটা রুগী বললে নিয়ে যেতে পারে না, রেশন ধরতে পারি না, রুগী ডাক্তারের অভাবে বাড়িতে পেশেন্ট মারা যাচ্ছে। তাহলে আমাদের লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা রাস্তা চাই। নমিতা আদক। আপনার নাম? মানসী দাস। পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় কোন রাস্তার কথা বলছেন সঠিক জানি না, তবে শিমুলিয়া অঞ্চলে 2-3টি রাস্তা জেলা পরিষদে এনলিস্টেড আছে, কাজ শুরু হবে, তবে সম্ভবত পুজোর পরে পরে কাজ শুরু হবে। কোনো রাস্তাঘাট খারাপ থাকবে না, তার কারণ আমি 2022 সালে 26শে সেপ্টেম্বর জেলা পরিষদের সভাধিপতি হওয়ার পর প্রায় 4000-এর বেশি রাস্তা পূর্ব মেদিনীপুর জেলার 223টি গ্রাম পঞ্চায়েতে সমাপ্ত হয়েছে। আরও অনেক রাস্তার কাজ হবে, আরও অনেক অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে রয়েছে, তো নিশ্চিতভাবে পরপর হয়ে যাবে। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়।
অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।